সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, মানসিকভাবে বিচলিত আছেন, এটি বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য 26শে এপ্রিল 2025 শনিবার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য শেয়ার বাজার নিয়ে এবং আগামীর সম্ভাবনাগুলো নিয়ে, বাজার পরিস্থিতির বর্তমান পজিশন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনাটি করব। আশা করি আলোচনার সমস্ত অংশই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। বন্ধুরা, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের 4972 পয়েন্টে চলে এসেছি, যে 5000 পয়েন্টের নিচে। আপনারা যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন আমি আজ থেকে 9-10 দিন আগে থেকেই এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে বাজারে এই যে কোয়ার্টারলি ঘোষণার পূর্ব মুহূর্তে ইতিহাসে দেখা যায় বাজারে সেই সময় বাজারে স্মার্ট বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বড় ধরনের বড় বিনিয়োগকারীরা এই সময়টা সাইড লাইনে থাকে কোয়ার্টার ঘোষণার আগে। এটা হিস্ট্রি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যে রিসেন্ট টাইমে এই হিস্ট্রি চলে, এই ধরনেরই হয়। এবং এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু আমিও আপনাদেরকে 10 এপ্রিল থেকে এই বিষয়টি ভিডিওতে বলার চেষ্টা বলেছি। এবং যারা আমার ফেসবুকের ফলোয়ার তারা জানেন আমি এই ফেসবুকেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং পোস্ট দিয়েছি যে এই সময়ে আমি শেয়ার বাজার থেকে দূরে থাকবো। এর কোনো জিনিস সরাসরি বিষয় না, আমি শেয়ার বাজার থেকে দূরে থাকবো, বেড়াতে যাচ্ছি, এই ধরনের বিষয়ে আমি আলোচনা করেছি, পোস্ট দিয়েছি। তো এবং চ্যানেলে আমি মূল ফ্যাক্টটা তুলে ধরেছি। আমার শেয়ার বাজারের আলোচনা থেকে শুরু করে আরও অন্যান্য আলোচনাতেও আমি বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরেছি। এই যে বাজারের আমরা দেখছি রিসেন্ট টাইমে বাজার, আমরা দেখুন গত 13 এপ্রিল থেকে বাজার 10 এপ্রিলে 5205-এ ছিল। তারপর এই 13 এপ্রিল থেকে বাজার 5205 থেকে বর্তমানে 4972। দ্যাট মিনস 200-রও অধিক পয়েন্ট, 200-রও অধিক পয়েন্ট আমরা এই যে বাজারে পড়ে যেতে দেখেছি। দ্যাট মিনস আর 4905 হলে 300 পয়েন্ট, দ্যাট মিনস 67 পয়েন্ট, 233 পয়েন্ট মতো আমরা বাজারে বর্তমানে নেগেটিভ অবস্থান দেখছি। এই যে বাজার, এই পতন এবং লেনদেন কমে যাওয়া, এটার পিছনে কিন্তু কোনো অস্বাভাবিকের বিষয় নাই। আমি মনে করি এটা আমরা যারা এই শেয়ার বাজারকে ফলো করি না বা দীর্ঘদিন ধরে ফলো করে তারা হয়তো তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যারা কন্টিনিউ ফলো করে এবং দেখেন বাজার অনেক দিন ধরে আছেন তারা কিন্তু এই বাজারকে এই সার্বিকভাবে কিছু পরিকল্পিত ঘটনা বা ধস এটা থাকবে, এটা শেয়ার বাজারে হয় এবং এরকম হতে পারে। তবে স্বাভাবিক দৃষ্টিতে বলা যায় যে এটি বরাবরের ইতিহাসের রচনা বা ইতিহাসের যে ঘটনা হয় বাজারে সেটাই হচ্ছে এবং সেটাই হয়েছে। দেখুন, আপনার কোয়ার্টারলি ঘোষণা বা ডিভিডেন্ড বা বিষয় ফার্স্ট কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার জন্য ক্লোজিংয়ে থার্ড কোয়ার্টার এবং ডিসেম্বর ক্লোজিংয়ে ফার্স্ট কোয়ার্টার বা যারা ডিভিডেন্ড বাকি আছে, এই বিষয়গুলো কিন্তু এপ্রিল মাসের 10 তারিখের পর থেকে শুরু হয় এবং সেটা 30 এপ্রিল পর্যন্ত বা কখনো কখনো কোনো কোম্পানির ক্ষেত্রে মে মাসের 2-3 তারিখ পর্যন্ত থাকে, চলমান থাকে। তো এই জন্যই কিন্তু এই সময়টাই অনেক কোন কোম্পানির ইপিএস আসে বা ভালো আসবে বা খারাপ আসে, এই জন্য বিনিয়োগকারীরা সাধারণত সাইড লাইনে বা অবজারভেশনে মোডে থাকে, যার ফলশ্রুতিতে এই সময় সেল প্রেশারটা হয়। তো বন্ধুরা, আমরা যে এই সময়টা বর্তমানে কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটছে এবং কিছু নিউজও এসেছে, এরপরও বাজারে কিন্তু আমরা সেই পজিটিভের ট্রেন্ড কিন্তু দেখতে পাই নাই। যেমন আইসিবির যে একটা লিমিট ছিল 5% এই গ্রুপের শেয়ারে, সেটাও কিন্তু উইথড্র করা হয়েছে, তবুও কিন্তু বাজারে পজিটিভ ইম্প্যাক্ট হয় নাই। এর কারণ মূল এটি, এবং আমরা দেখছি রিসেন্ট টাইমে অনেক
বিসেকের বিরুদ্ধে তাদের কর্মকর্মতে বা সংস্কার এইসব জাতীয় নিয়ে অনেক বিষয়গুলো আমরা দেখছি। সর্বোপরি যে বিষয়টি হোক না কেন, আমরা বরাবরের মতো এই বিষয়টি ইম্প্যাক্ট করছে, লেনদেন কমে যাওয়া এবং সাইডলাইনে যাওয়া এবং বাজারে সূচক পতন হওয়া, এটা হচ্ছে। তবে এবার একটু বেশি হচ্ছে, এটা এত বেশি হয় না এবং আমরা 5000 পয়েন্টের নিচেও ইন্ডেক্স চলে এসেছে। এইখানে একটা ফোর্স সেলেরও ঘটনা ঘটছে, যার জন্য আমরা বাজারের এইরকম পতন ত্বরান্বিত দেখছি। বাজারে অলরেডি 5000 নিচে চলে এসেছে। আমি কিন্তু ইতিপূর্বে আলোচনায় বলেছি যে 4900 বা 4965 এই দুটো পয়েন্টের যে কোনো ওপর থেকে বাজার, আমার এটা একটা ব্যক্তিগত স্পেকুলেশন, যে এটা ধারণা যে এটা হতে পারে। তো বন্ধুরা দেখুন, 4972 অলরেডি চলে এসেছে। এখন 4965 রবিবার, এটাতে যদি সাপোর্ট হয় তবে একদিন বা পজিটিভ হলেও আমি মনে করি 4900 আমি যে বিষয়টি শেয়ার করেছিলাম আপনাদেরকে, এই ইন্ডেক্সের উপর থেকে আমি আশাবাদী যে বাজার ঘুরে দাঁড়াবে এবং এই যে 30 তারিখ পর্যন্ত কোম্পানির ডিভিডেন্ডের কোম্পানির আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশিত হবে। সেই ক্ষেত্রে 4 তারিখ রবিবার, পরবর্তী রবিবার 30 এপ্রিলের পরবর্তী রবিবারে যখন ট্রেড শুরু হবে, সম্ভবত 4 তারিখে রবিবার, আর সেই ট্রেডে রবিবারের না হলেও আশা করি সোমবার, মে মাসের প্রথম সপ্তাহে সোমবার থেকে বাজার আর এই ধরনের সেল প্রেশার থাকবে না, বা এই কোয়ার্টারলি ঘোষণা যারা অলরেডি সাইডলাইনে আছেন বা সাইডলাইনে ছিলেন তারা কিন্তু, এবং সেই 4 তারিখ রবিবার মে মাসের প্রথম সপ্তাহে ট্রেড শুরু হওয়ার প্রথম দিন থেকে বাই মোডে বা কালেকশন মোডে যাওয়ার সম্ভাবনা জোরালো। এবং সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো কোম্পানির আর্থিক প্রতিবেদন হবে, সেই ক্ষেত্রে যেই দিন প্রতিবেদন প্রকাশ হবে সেই দিনের ক্ষেত্রে একটা বাজারে ইম্প্যাক্ট পজিটিভ বা নেগেটিভ যে কোনো ইম্প্যাক্ট একটা করতে পারে। ভালো ইপিএস আসলে, অনেকগুলো কোম্পানির ভালো ইপিএস আসলে সেদিন একটা ভালো পজিটিভের ধারা পড়তে পারে, অথবা অনেকগুলো কোম্পানির যদি নেগেটিভ ইম্প্যাক্ট করে তাহলে সে নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। তো ওভারঅল আমি মনে করি এই সময়টা বিনিয়োগকারীদের জন্য একটি শক্ত পরীক্ষা, এবং আমি মনে করি প্যানিক বা বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। যারা অলরেডি আছেন বাজারে তারা প্যানিক হবেন না। আমি মনে করি সব কোম্পানির সব শেয়ারই এরকম পতনের ধারা থাকবে তা নয়। যে সকল কোম্পানি হয়তো ইপিএস ভালো আসছে, তারা বা ট্রেন্ডে ভালো আছে, সেই ধরনের শেয়ারগুলো অবশ্যই একটা ব্যাক করবে বা ভালো অবস্থানে থাকার সম্ভাবনা জোরালো। এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওভারঅল আমি মনে করি যে অবশিষ্ট বাকি যে কয়েকদিন আছে 30 তারিখের আগে, মে মাসের আগে যে কয়েকদিন সব দিনই যে বাজারে একটা এইরকম প্যানিক বা 10 বা মাইনাসের মধ্যে যাবে তা নয়। হয়তো এই 2-1 দিনের একটা ভালো পজিটিভও ধারাও চলতে পারে। ওভারঅল আমি মনে করি, আমি এই বিনিয়োগকারীদেরকে এটাই মেসেজ দিতে চাই যে আপনারা অলরেডি যা হওয়ার হয়েছে, এখন আপনারা এটা নিয়ে প্যানিকড হওয়ার কোনো মানে হয় না আমি মনে করি। তাই ধৈর্য ধরুন এবং আশা করি খুব দ্রুত বাজার একটা ভালো ট্রেন্ডে যাবে এবং সেই সময় একটা ভালো অবস্থান তৈরি হবে বাজারে। এবং আমি মনে করি যেগুলো শেয়ার ভালো ট্রেন্ড হচ্ছে, ভালো লেনদেন হচ্ছে, সেই শেয়ারগুলো যেগুলো পতন হচ্ছে সেই শেয়ারগুলো কিন্তু কালেকশনও হচ্ছে, এটাও আপনাদেরকে বুঝতে হবে। এবং এই সব সুযোগে কিন্তু কিছু গোষ্ঠী আছে তারা ইচ্ছাকৃতভাবে আরও প্যানিক সেল করে এবং শেয়ারের বাজারকে পতনে ত্বরান্বিত করে এবং তারা শেয়ারগুলো কালেকশন করে নেয়, বা বাজার যখন তাই ইন্টারিম ডিভিডেন্ড বা ডিক্লারেশনের বিষয়গুলো শেষ হয়ে যায় তখন তারা এগুলো দ্রুত ধরে আবার বাজারকে তাদের শেয়ারগুলোকে আপ করে আবার শেয়ারগুলো সময় মতো সেগুলো আপলোডিং করে। তো ঠিক এই যে এই বিষয়টাই কিন্তু আমরা অনেকেই হয়তো জানি, অনেকেই জানি না। তাই বিষয়টি আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা প্যানিক হবেন না এবং গুজবের না কান দিয়ে ধৈর্য ধরুন এবং নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নিন। কোনো আলোচনা দেখে বা কারো কথায় সিদ্ধান্ত নেবেন না এবং প্যানিক হবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।